সে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট বলতে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেই টপিকসটা তোমাদের বইতে নাই, ঠিক আছে? এই টপিকসটা তোমার বইতে নাই, অর্থাৎ যেটা আছে কোনো বইতে হয়তো আছে, কোনো বইতে নাই। তবে আমাদের যে মেইন বইটা যেটা হচ্ছে বলি অক্ষরপত্রে আসলে এই বিষয়টা নাই। সেটা হচ্ছে তোমরা সবাই জানো, যদি একটা সমীকরণ থাকে q ইকুয়াল টু 20p মাইনাস 4p, এটা কি সমীকরণ? এটা হচ্ছে চাহিদা সমীকরণ বা চাহিদা অপেক্ষক বলা যায়। এই অপেক্ষক থেকে তুমি কি চিত্র আঁকতে পারো বা সূচি তৈরি করতে পারো? এটা সবাই পারো, সবাই পারো না? জি স্যার। ওই যে পি এর মান বসাবো স্যার। তাহলে আমি কইলেই দেখাই যে কিভাবে যদি সূচি হয় তাহলে সেই সূচিটা কি হবে, তৈরি করো তো। দুইটা সংখ্যা সূচি স্যার তৈরি দাম বেশি না, ওই তো দাম তিনটা মান ধরবা, ঝটপট তৈরি করো। দুইটা বা তিনটার মান ধরে তৈরি করো, পি আর এখানে ধরো কিউবি দিলাম, কিউবি। তাহলে আমরা ধরলাম কি কি মান ধরবো বলো? স্যার 1 2 3 ধরেন। 2 3 4 ধরি নাকি? 2 3 4। যদি পি এর মান 2 হয় তখন কিউডি মান কত? 12 বলো। ও সরি, আমি নাই না, আমরা কথা বলে আমি শুনতেছি। এতক্ষণ কি তোমরা আমার কথা শুনছো? জি স্যার। তো আস্তে আস্তে শুনছো, মানে এটাকে আমার খেয়াল নাই যেটা আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তা আমরা এই যে এটা স্যার হচ্ছে 12 হয় आंसर। আচ্ছা, তাহলে এটা হয় 12। আচ্ছা, যদি 3 হয় তাহলে 8 হবে। 8, যদি 4 হয় তাহলে 4 4। আমরা এটা জানি, এটা আমরা জানি না? এ থেকে যদি আমি তোমাকে ছবিও আঁকতে বলি তাহলে এই ছবিও তুমি আঁকতে পারবা। পারবো। ছবি সবাই একবারে এঁকে ফেলাও। এই যেমন এই 1 2 3 4, আর এটাও 4, তাহলে 4 ঘরের নামটা 1 2 3 4, তাহলে 4 8 12 16। এরপর তো আর আমার লাগে না, লাগে? আর এটা হচ্ছে 1 2 3 4, তাহলে যখন 2 তখন কত? 2 যখন তখন 12, যখন 3 তখন 8, যখন 4 তখন 4। অর্থাৎ এই আমি একটা ধরো ডিডি রেখা পাইলাম। এগুলো তো আমরা জানি। এখন আমরা ছবিটা অনেক ঝাপসা আছে, অন্যদের কি এমন নাকি আমার নেটে প্রবলেম? স্যার এই ক্যামেরাটা আরেকটু নিচে নামাইলে ভালো হবে। ছবি ঝাপসা এখন আছে। আচ্ছা, কলম, তাহলে কলম চেঞ্জ করব, অসুবিধা নাই। এটা মানে বুঝো কিনা কি হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, বুঝলি হবে। এটা আমার আলোচ্য বিষয় না আসলে। আজকে আলোচ্য বিষয় এর উল্টোটা করা। উল্টোটা করা মানে যদি আমার একটা রেখা থাকে, রেখা থেকে আমি এই সমীকরণ বের করব। যদি সূচি থাকে, সূচি থেকে আমি সমীকরণ বের করব। আমরা আগে সমীকরণ বা অপেক্ষক থেকে সূচি বের করতে পারি, সূচি থেকে আমরা চাহিদা রেখা বের করতে পারি। এখন আমরা যেটা শিখবো, ধরো একটা চাহিদা রেখা দেওয়া আছে, তাহলে সেই চাহিদা রেখা থেকে আমি চাহিদা অপেক্ষক বা সমীকরণ বের করব, অথবা সূচি দেওয়া আছে, সূচি থেকে সমীকরণ বের করব। তাহলে সেটার জন্য একটা সূত্র আছে, যারা সায়েন্সে ছিল তারা মনে হয় অনেকেই এটা জানো। তারপরও একটু দেখে নাও। 1 মিনিট। নাকি এই নেট হঠাৎ করে চলে গেছিল।
নাকি তোমরা ছিলে কানেক্টেড, আমি ছিলাম না নাকি? জি স্যার। আচ্ছা এখন দেখো এটা বের করার একটা সূত্র আছে, যেটা আমি বলছিলাম সায়েন্সে তোমরা যদি সমীকরণ বের করতা, সমীকরণের একটা আছে, সায়েন্সে যারা ছিল তারা হয়তো এটা মনে আছে। তাহলে সূত্রটা হচ্ছে সহজ, হচ্ছে দেখো এই কিউ ডি মাইনাস কিউ ওয়ান, কিউ ওয়ান মাইনাস কিউ টু, পি মাইনাস পি ওয়ান, আর পি ওয়ান মাইনাস পি টু। বিষয়টা বুঝছো কিনা? কিউডি হচ্ছে এই কিউডি, আর কিউ ওয়ান ধরবা এই যে কোনো দুইটা মানের একটা মান, এটাও ধরতে পারো এটাও ধরতে পারো, তাহলে এটা টু ধরবা। এটা যদি ওয়ান ধরো এটাও টু ধরতে পারবা, যেটাকে ওয়ান যেটাকে টু ধরো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর আমি বুঝি নাই, কোনটা বোঝো নাই বলো? তাই কিউডি কোনটা বলছেন? কিউডি তো সমীকরণের এই কিউডি জায়গায় পড়ে থাকবে। ও আচ্ছা, কিউডি তো আমার লাগবে, কিউডি আর পি আমার লাগবে না, সমীকরণের মধ্যে আছে না? সুতরাং এই কিউডি জি আর স্যার। পি এই দুটো ওখানে পড়ে থাকবে। আর পি ওয়ান এর মান হবে ধরো যে কোনো একটা, এটাকে পি ওয়ান ধরতে পারো, এটাকে ধরতে পারো, তখন এটাকে পি টু ধরবা। আবার যদি এটাকে পি ওয়ান ধরো এটাকে পি টু ধরো, কোনো সমস্যা নাই। এটাকে পি ওয়ান ধরো এটাকে যদি পি টু ধরো, কোনো সমস্যা নাই। যেটা পি ওয়ান ধরো সেটাই আর এক্ষেত্রে কি ধারাবাহিকতা রাখতে হবে? ধারাবাহিক রাখতে হবে। বলতে এইটাকে যদি পি টু ধরো, এইটাকে যদি পি ওয়ান ধরো, তাহলে অবশ্যই এইটাকে কিউ ওয়ান ধরতে হবে, ঠিক আছে? এইটাকে যদি জি স্যার। তাহলে এটাকে পি টু ধরতে হবে। এটাকে যদি পি ওয়ান ধরো, এটাকে অর্থাৎ জোড়া জোড়া পি ওয়ানের সাথে কিউ ওয়ান, কিউ ওয়ানের সাথে পি টু। এখন আমি তোমাদের সুবিধার জন্য কি আমি দুইটা দিয়ে করাবো শুধু, নাকি পারবে এক একজন এক এক রকম করে করো? কেউ এটাকে ওয়ান ধরো, কেউ এটাকে টু ধরো, কেউ এটাকে অন ধরো, বা কেউ অন ধরো, যে যার মতো করে করো। তোমরা একটা প্র্যাকটিস হোক, এক একজন এক এক আচ্ছা স্যার। করো, যেভাবেই করো সমস্যা নাই। তাহলে এটা যদি পিয়ন ধরো, তাহলে এই পিয়ন ধরো, তাহলে পিয়নের মান বসাবা। এটাকে যদি পি টু ধরো, পি টুর মান বসাবা। তাহলে এটা যদি পিয়ন ধরো, তাহলে এটা অবশ্যই কিউ ওয়ান, তখন কিউ ওয়ানের মান বসাবা। যেটাকে পি টু ধরবা সেইটার জোড়া হবে কিউ টু। এরকম করে একটা সমীকরণ পাবা। এই সমীকরণটা তোমরা এইটু নিজে করো, যে যতটুকু পারো, ভুল করো সমস্যা নাই, যে যেটুকু পারো। এটা কিসের মান বের করব? কিউডির মান বের করব না হ্যাঁ, পির কিউডির মান বের করব? করবা, কিউডির মান বের হবে, তখন দেখবে একটা সমীকরণ পাবা। তোমরা এলোমেলো করে যে যেভাবে পারো চিন্তা করে করো। স্যার 20 মাইনাস পি। 20 মাইনাস পি, ভুল আছে, কিন্তু ভুল আছে, একটু চেক করো। সবাই করো, ঠিক আছে? আমি এটা করাই দেবো, কোনো অডিট হওয়ার কিছু নাই, আমি করাই দেবো, সম্পূর্ণ করাই দেবো। তারপরে তোমরা একটু নিজের মস্তিষ্ক একটু একটু ঝালাই দাও। স্যার আরেকবার আরেকবার কোনটারে P1 আর কোনটারে P2 ধরতে হইবে? যা নেটওয়ার্ক তুমি কিছু যা শুনি কিছু পিয়ন ধরো শুনি নাই। যা পিয়ন ধরো। স্যার আরেকবার একটু বললে দেন। আরে বাবা, আমি তো বলতেছি, তোমার যেটা ইচ্ছে সেটাকে পিয়ন ধরো। যদি এটাকে পিয়ন ধরো, তাহলে এটাকে কিউ ওয়ান ধরতে হবে। এটাকে পিয়ন ধরো, এটাকে কিউ ওয়ান ধরতে হবে। তুমি যে এই চারটা মানের যে কোনো একটাকে পি ওয়ান আর যে কোনো একটাকে পি টু ধরতে পারো। স্যার আপনার নেটে আজকে অনেক প্রবলেম করতেছে। ওই আমার নেটে তো প্রবলেম না মনে হয়। এই প্রবলেম আছে কারো? না স্যার, জি স্যার। তেমন একটা নয়, মাঝে মাঝে একটু বেঁধে যায় আর কিছু না। হইতে পারে, এত নেট বলতে পারি না। কারো বুঝতে অসুবিধা আছে কিনা? স্যার আবার 20 প্রশ্ন প্লাস করো। 4 পি। 20 প্লাস এখনো হয় নাই। এই যে জিমু দেখো, সে পারে না, সে চেষ্টা করতেছে। আমি তো এইটাই চাই, চেষ্টা করো, আমি তো করাই দেবো। আর যদি কোনো কথা কি আরো বলা দরকার আছে আমার? না স্যার। আচ্ছা করো, সবাই একবার করো, একবার ট্রাই করো, আমি বলে দেবো, সমস্যা নাই। তোমরা নিজেরা করো, দেখবা নিজেরা করলে সেইটা সবচেয়ে ভালো হয়। স্যার ওইটা মাইনাস হবে শুধু, ওই জায়গাটা শুধু ভুল আছে। কি হয়েছে? হবে কি, রেজাল্ট হয়েছে কি তোমার ঝিমুর? 20 মাইনাস 4 পি।
গুড, এইবার হয়েছে, কারণ এইটা থেকেই তো আমি বানাইছি, আমি তো নতুন কিছু বানাইনি, ওইটাই আসবে আবার। ওইটা মিলানোর দরকার নাই, যে যার মতো করে করো, এমনি ওটা হবে, না হইলে তো আমি আসছি। কিন্তু কিউডি ধরবো কোনটা? কিউটি কিউটি থাকবে। কিউডির মান বের হবে? হ্যাঁ, কিউটির মান বের হবে। বুঝছি বুঝছি। স্যার হইছে। কি কারো হয়েছে আর জিমু ছাড়া? স্যার হইছে, 20 মাইনাস 4p হইছে। 20 - 4p, আচ্ছা কার হয় না সে একটু বলো, যে কোনো একজন আমার স্যার সাথে কথা আমার বলো। হয়েছে, কিন্তু আমারটা আসছে 4p প্লাস 10 আসছে। 4p + 10? হ্যাঁ। না, ভুল আছে কোথাও, ভুল চেক করো। আর কার কি সমস্যা? আচ্ছা, এই বিষয়টাই একদমই কে বোঝো নাই, সে আমার সাথে একটু কথা বলো। তানিয়া কি বুঝছো? স্যার আমি বুঝি নাই, কারণ আমি এর আগে ক্লাস করতে পারিনি। না, আগের ক্লাসের সাথে এই ক্লাসের কোনো সম্পর্ক নাই, এটা একদম সম্পূর্ণ নতুন। আগের ক্লাসের সাথে এই ক্লাসের একদম কোনো সম্পর্ক নাই। আচ্ছা, যদি না স্যার বোঝো, আমি বুঝি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, না বুঝলে সমস্যা নাই, আমি বুঝাই দেবো। তুমি কি এই লেখাগুলো দেখো দোলা? স্যার তাও দেখতে আজকে অনেক সমস্যা হইতেছে, হয়তো আমারই নেটে সমস্যা স্যার, কেমন যেন মানে আচ্ছা, এই দেখো, ধোঁয়াশা ধোঁয়াশা দেখায়। ঝাপসা ঝাপসা হইলেও তুমি কাছে নিয়ে বা বড় করে করে দেখো, সূত্রটা শুধু তুমি তোলার চেষ্টা করো, সূত্রটা। জি এখন স্যার, দেখো, সূত্র দেখা যায়। সূত্র দেখা যায় তাহলেই হইলো। এখন ধরো আমি এটাকে ধরবো P1, আর এইটাকে ধরবো Q1, আর এইটাকে ধরবো P2, এইটাকে ধরবো Q2, এইটা ধরে আমি অঙ্ক করব। আচ্ছা, জি তাহলে স্যার। বলো কিউডি ইকুয়াল টু কি? কিউডি তো কিউডির জায়গায় পড়ে থাকবে, Q1 এর জায়গায় কি বসবে বলো? 12 12। 12 স্যার, 12। 12। হ্যাঁ, দোলা বলো, অন্যরা বললো না, দোলা। আচ্ছা, Q1 এর জায়গায় এই তো 12, তো 12ই, 2 12, এখানেও 12, এখানেও 12, 12 মাইনাস কত? স্যার 4। 4, ইকুয়াল টু পি, পি থাকবে, P1 হবে কত? স্যার 2। 2, তাহলে হবে না কেন? আর P1 2, P2 কত? 4। 4। তাহলে দেখো এইখানে এটা কি দাঁড়ালো? দাঁড়ালো QD মাইনাস 12, আর নিচে রইলো কত? স্যার 8। 8, ইকুয়াল টু এটা হচ্ছে P মাইনাস 2, নিচে রইলো কত? -2। মাইনাস টু। এখন এটাকে তোমরা অন্যভাবে করতে পারো, কিন্তু আমার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কি, এটাকে একবারে 2 দিয়া গুণ করে নাও, অর্থাৎ এর সাথে 2 গুণ করো, এর সাথে 2 গুণ করো। উদ্দেশ্য কি? এটাকে এই যে 2 আমি অ্যাবলিশ করে দেবো, বাদ দিয়ে দেবো, অথবা তুমি যদি না করো অন্য সময় করলেও হয়, কাটাকাটি অন্য সময় করলেও হবে, কিন্তু সেখানে কি হবে, তোমাকে 2টা লাইন বেশি করতে হবে, তুমি অন্যভাবে করলে হবে। আমি এটাকে কাটাকাটি করি, ধরো এই QD মাইনাস 12, তাহলে নিচে এটাকে এটা ভাগ দিলে হবে কত? 4, 4 হবে না? জি স্যার। আচ্ছা, ইকুয়াল টু উপরে থাকবে কত? P-2। এটাকে দুইটা সিস্টেম দেখো, এইটাকে তুমি দুইটা উপায়ে করতে পারো।
আর এই মাইনাস কিন্তু এইখানে চলে যাবে। খেয়াল করো, আমি যদি এটাকে যদি ই করে দেই, আমি এভাবেও লিখতে পারি, মাইনাস তো আছে না এটার সাথে। জি স্যার। আচ্ছা, আমি এভাবেও লিখতে পারি, অথবা আমি কিন্তু এভাবেও লিখতে পারি, লেখা যায়। জি স্যার। আচ্ছা, এই জিনিসটা বুঝলেই তোমার হইলো। আচ্ছা, এটা যদি লেখা যায় তাহলে আমি এই লাইনটা একটু মুছে দেই। এই লাইনটাকে আমি একটু মুছে দেই, মুছে দিয়ে এই দুইটা লাইন মুছে দেই, এই হিসাবটা আমি করি। তাহলে হিসাবটা যদি করি তাহলে আমার কি আসে, এইটার সাথে খেয়াল করো, এই কিউডির সাথে নিচে 1, মনে মনে 1 আছে, 1 ই করি, তাহলে আসবে কি আর গুণ কিউডি মাইনাস 12 ইকুয়াল টু হবে কত, এই 4 ইন্টু মাইনাস পি মাইনাস 4p, আর এইটা হবে কত প্লাস 8 2 গুণে 4 2 গুণে 12 হয়েছে। জি স্যার। কারো বুঝতে অসুবিধা স্যার থাকলে বইলো। ইকুয়াল টু কিউডি সরাসরি বের করি, কিউডি ইকুয়াল টু কি হবে তাহলে, কিউডি ইকুয়াল টু হবে, এই ধরো এইটা যদি এই পাশে যায় তাহলে আমরা ধরি -4p প্লাস 8 প্লাস 12 হয়। জি স্যার। তাহলে কিউডি ইকুয়াল টু কত হইলো, এটাকে আমরা সমীকরণের কি হয় আগে প্লাস সাইনটা থাকে, সুতরাং সেটা একটু মনে রাখবা। তাহলে এটা 8 আর 12 20 করলে হয় 20 মাইনাস 4p। দেখো ওই সমীকরণটা আসছে কিনা, আসছে। জি স্যার আসছে। এখন দেখো, আমি যেভাবেই করি যাই ধরি, অথবা এই পাশটা যদি এই পাশে লেখো, এইটা যদি এই পাশে লেখো তাও অসুবিধা নাই। অর্থাৎ এই সূত্রটা যদি এভাবে লেখো, খেয়াল করো যে পি মাইনাস p1 ডিভাইডেড বাই p1 মাইনাস p2 ইকুয়াল টু কিউডি মাইনাস q1 ডিভাইডেড বাই q1 মাইনাস কিউডি, আচ্ছা q2। তাহলে এই সমীকরণ দিয়েও হবে, অর্থাৎ এই অংশ আগে লিখলে এই অংশ পরে লিখলে হবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে মাইনাস সাইনগুলো এভাবে তোমার সিস্টেম করে মাইনাস সাইনগুলো বাদ দিতে হবে, তোমার ফরম্যাট টানতে হবে। আচ্ছা, এখন তোমরা আবার করো তো, আমি বললাম এখন তুমি এটা একটু ওয়ান টেস্ট সবাইকে তো দেখাইলাম, এইটার মান 1 আর এইটার মান 1, আর ধরো এইটা 2 2 ধৈর্য করো তো, এটা আবার সবাই করো, এইটা মান p1 q1 p2 q2 ধৈর্য করো, খুব অল্প সময়ের মধ্যে করে ফেলো।
হয়েছে কিনা বলো? স্যার জি, স্যার। 36 মাইনাস 83। কি কত হয়েছে? 36 মাইনাস 83। 36 মিনিট একটু মানে কি কি দিয়ে কি কর কি হয়েছে? মাইনাস 4p হবে। 20 মাইনাস 4p হবে। 20 মাইনাস 4p ওইটাই তো 20 আসবে। মাইনাস 4p। যেভাবেই করো ওইটা আসবে, তার মানে তোমার হিসাবের মধ্যে ভুল আছে। আচ্ছা এখনো হয় নাই বা বোঝো নাই কেউ, এরকম প্লিজ বলো, এখন বলো। স্যার আমি বুঝছি কিন্তু আমার ম্যাথ মেলে না, দুইটার একটাও মেলে নাই। কেন মেলে নাই? আমি বুঝতে পারতেছি না। আমি আপনাকে পিক তুমি তুলে ইনবক্সে এখনই পাঠাও তো, পাঠাইছি। এই গ্রুপের ইনবক্সে পাঠাও। যার যার সমস্যা আছে সে গ্রুপের ইনবক্সে পাঠাও, আমি দেখে দিচ্ছি কি সমস্যা। যাও পাঠাও পাঠাও তাড়াতাড়ি পাঠাও। স্যার পাঠাইছি। স্যার গেছে, একটু দেখেন। দেখতেছি আমি। এইটা দুই কি, এটা নাম্বারটা ওই দুই 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 আর স্যার দুই এটা কত কত ধরছো? 4 আর 4। উপরে যেটা না, দাঁড়া দাঁড়া উপরে ওয়েট। ওই যে 4 12 4 ওইটা যে মাইনাস 4 মাইনাস 12 কই আবার? ওই যে উপরে স্যার। ও 4 মাইনাস 12, ঠিক আছে 4 মাইনাস 12, আর এটা হচ্ছে 4 মাইনাস 2। আচ্ছা ওটা একটু দেখতেছি স্যার। আমি। সবাই গ্রুপে দেখো তো ওর ভুলটা কেউ ধরতে পারো কিনা। আরে মাইনাস সোনার, 8 হবে এখানে, শুধু ওরে 8। সোনার সান, তুমি আর কি করছো? কি করছি স্যার? ওই যে যে বলছে, ঠিক আছে যে বলছে। মাইনাস 8। কোথায় বলছে, কে বলছে এই কথাটা? ও হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝছি এটা হচ্ছে স্যার। -8 হবে। হাতে লেখা সুন্দর আছে কিন্তু। মাইনাস 8 হলে এখানে মাইনাস হ্যাঁ যদি মাইনাসে -8 মানতে হয়। হবে, বুঝছি স্যার আমি। আচ্ছা এরপর সমস্যা আছে? বুঝছি। আগেরটায় ভুল তাহলে ধরো এটা তো। প্লাস হয়ে যাবে। এইটা কি আমি করাই দিছি আগেরটার সেইটা? ভুল কি হয়েছে জানো? এই যে এই পাশেরটা কি আমি যেটা করাই দিছি? একটু আগে যেটা নিচে যেটা, ওটা হলো কি একটু আগে যেটা করায় দিছেন, আচ্ছা তাহলে ওইটা আমি ওকে। হলো কি আরো আরেকটা যদি মান কারো দিয়ে সমস্যা করছিলাম থাকে সে প্রথমে, আমাকে সেই জন্য হয়নি। আরো কেউ সমস্যা থাকলে ইনবক্সে পাঠাও, আমি দেখে দেই কোথায় ভুল আছে, অথবা আমি না, তোমরা একে অন্যের ভুল ধরো। কারো যদি সমস্যা হয় যেটা হয় নাই, একজন পাঠাও আর একজনের সেটা দেখুক, তাহলে কিন্তু একটা ভালো এফিসিয়েন্সি মানে একটা ভালো কাজ হবে। ভুল ধরতে পারা মানে হচ্ছে তার নিজের পারা। যে ভুল ধরতে পারে তার মানেই হচ্ছে সে পারতেছে। আচ্ছা এখন কি আমরা সামনে আগাবো? জি স্যার। আচ্ছা সামনে আগাইলে এই ফাংশন এখানে শেষ, এটাকে আমরা এখন পারবো। তাহলে আমরা একটু যোগানের দিকে আগাই। যে যোগান কি, আমরা যোগান নিয়ে অল্প একটু কথা বলি। যোগান তো আমরা জানি, যোগান নিয়ে আর বেশি কথা বলবো না। এক কথা হচ্ছে যোগান তোমার বাড়িতে পড়া। অর্থাৎ দেখো যোগান কাকে বলে, যোগান বিধি, যোগান আপেক্ষক, একদম লিখে নাও। যোগান 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 বিধি, যোগান আপেক্ষক, যোগান সূচি, তারপরে যোগান স্থিতিস্থাপকতা, যোগানের নির্ধারক, যোগানের নির্ধারকের ব্যতিক্রম সমূহ, এই সমস্ত জিনিস তোমার বাসায় পড়া। আমি শুধু তোমার যোগান স্থিতিস্থাপকতা এগুলো সবই পারবা, কারণ ওই পিছনেটা যদি পারো এগুলো তুমি অবশ্যই পারবে। আমি শুধু তোমাদেরকে আজকে একটু যোগানের নির্ধারক নিয়ে একটু কথা বলবো। এখন তোমরা, কারণ কি যোগান কি বলছিলাম আমি, যোগান হচ্ছে যে চাহিদা পারবে সে যোগান পারবে, এটা হচ্ছে তোমাদের জন্য অন টেস্ট। যোগান তোমাদের বাসায় পড়া, ঠিক আছে? তাহলে কি কি আসবে যোগানের মধ্যে? যে যোগানের সংজ্ঞা, যোগান বিধি, যোগান রেখা, যোগানের নির্ধারক সমূহ, আর হচ্ছে কি যোগান অপেক্ষক, যোগান সমীকরণ, যোগান এই যে সমীকরণ থেকে রেখা অঙ্কন, যোগান স্থিতিস্থাপকতার প্রকারভেদ। আর এই পর্যন্ত তোমার বাসায় সব করা। দেখো এর মধ্যে নতুন কোনো টান বা নতুন কোনো কিছুই নাই। আচ্ছা দোলা কি আমাকে শুনতে পাচ্ছ এখন ঠিকঠাক মতো? জি স্যার, শোনা যায়। এখন তো আমার কাছে মনে হয় যে নেটওয়ার্ক ভালো, ছবি টবি তো ভালো দেখা যায়।
আমার কলমে জি কালি স্যার কম, ঠিক আছে। এখন তো আগের চেয়ে ভালো মনে হয়। আচ্ছা আমি আসলে হ্যাঁ এখন স্যার ছবি একটু ঝাপসা ঝাপসা ছবিতে লাগে। আমার কলমের কালি মনে হয় একটু হয়ে গেছে, ডিপ নাই, এই জন্য। ঠিক আছে, আমার কলমের কালি মনে হয় একটু deep স্যার নাই। এটা তো মেবি খালি ইপির জায়গায় ইএস দিব তাহলেই তো হয়। হ্যাঁ ইপির জায়গায় ইএস দেবা, সবই সবই হচ্ছে। জি, তাহলে স্যার। আমি এখানে আমরা কালকে এই গুরুত্বপূর্ণ বিষয় ভারসাম্যের মধ্যে ঢুকবো, কালকে না পরশু। এখন আমি যোগান নিয়ে একটু কথা বলতে পারি, কিন্তু আমি চাচ্ছি না যে কথাটা আমি বলি, কারণ আমি চাই এই সমস্যাগুলো তুমি বের করো। ঠিক আছে, জি স্যার। আমি আবারও বলি, এই যে যোগানের টোটাল জিনিসটা তোমাদের যদি এই বইটা থাকে, এই বইয়ের 87 নাম্বার পেজ পর্যন্ত। হ্যাঁ স্যার 80 অক্ষরপত্র পেজ নাকি থেকে, ওই হ্যাঁ যে হ্যাঁ রণজিৎ অক্ষরপত্র, কুমারের? অক্ষরপত্র 80 পৃষ্ঠা থেকে 88 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বা। 80 পৃষ্ঠা থেকে 88 পৃষ্ঠা পর্যন্ত, যেখানে আবার দেখো যোগানের সংজ্ঞা, যোগান বিধি, যোগান রেখা, যোগানের নির্ধারক সমূহ, যোগান অপেক্ষক, যোগান সমীকরণ, যোগান সমীকরণ থেকে রেখা অঙ্কন, আর হচ্ছে কি যোগান স্থিতিস্থাপকতা, যোগান স্থিতিস্থাপকতার প্রকারভেদ, সব তোমরা পড়বা। আচ্ছা এখন আমি শুধু একটা কাজ দেই, কাজটা একটু দিলাম। ধরো একটা কাজ দেই এখনই, যেহেতু সময় আছে বা আমরা করব, আমরা তোমাকে একটা যোগান সমীকরণ থেকে রেখা আঁকতে দেই, ছোট্ট একটা কাজ দিয়ে দেই, এখনই করবা এটা। এই কিউ এস ইকুয়াল টু 10 প্লাস 5p, এটা থেকে সূচি তৈরি করে একটা আঁকো তো। আমার কলমের কালি কমে গেছে আজকে। এই সমীকরণটা দেখা যায় দোলা? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে এই সমীকরণটা থেকে একটা সূচি তৈরি করে রেখা অঙ্কন করো। আমি কিন্তু আবারও বললাম, যোগান কিন্তু আমি পড়াবো না, যোগান এবং কালকেই আমি এই যোগান শেষ করে দেবো। শুধু যোগান নিয়ে আমি কালকে একটু আলোচনা করব, যে যার যে সমস্যা থাকবে সেই সমস্যাগুলো নিয়ে। সমস্যাগুলো কি করবা, সমস্যাগুলা খাতায় আইডেন্টিফাই করে রাখবা, যে আমাকে এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, আমি শুধু কালকে সমস্যা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা তোমাদের পরিচিত কে আছে যে আসে না এখন? তানিয়ার কথা বুঝি না। তানিয়া, হারমোনিয়াম বাজে স্যার। হারমোনিয়াম বাজানো লাগবে না, তুমি মেসেজে লিখে দাও। Q5 লেখা। সারে গা। অত গান শুনে আমার নাচ উঠে যাইছে। স্যার অনলাইন ক্লাসে এটাই মজা। হ্যাঁ কি হয়েছে? এই যে হারমোনিয়াম বাজে এটা অনলাইন ক্লাসে এই মজাটা পাওয়া যাবে, বাস্তবের ক্লাসে এই মজাটা পাওয়া যাবে। কি বলছে, কি লেখা, কোথায়? আচ্ছা আজকে ইরশাদ জাহান নাই না? ও ইরশাদ আছে তো, কে নাই? না স্যার আসি। মিম নাই, আর একজন কি লামিয়া নাই, লামিয়া আছে? লামিয়া নাই, লামিয়া, ওর নাম কি লামিয়া জাহান ইরশাদ? আচ্ছা যাই হোক, লোকজন অনুপস্থিত থাকে। এটা একটু করো। আচ্ছা এটা পারবে, আমার মনে হয় পারবে, কি পারবে না? স্যার হয়েছে। আচ্ছা হয়েছে, এটা পারবে, এটাকে আর আমি আঁকাইও দেবো না। আমি এখন তোমাদের তাহলে দেখো আর কি আছে, তোমরা এক নজরে একটু দেখো তো এখন কি আলোচনা করা যায় আসলে, যোগানের মধ্যে কি আছে। স্যার আপনি কি আমাদের কথা শোনেন না? হ্যাঁ শুনি তো। স্যার ওইখানে কি QS সমান 10 + 5p লেখা? হ্যাঁ হ্যাঁ 10 + 5p।
কিউএস কিউএস কোয়ান্টিটি অফ সাপ্লাই, কিউএস আগে ছিল কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড, এখন হচ্ছে কিউএস কোয়ান্টিটি অফ সাপ্লাই। স্যার এইরকম হবে? কিরকম? এই যে আমি ছবি দিয়েছি ইনবক্সে, গ্রুপে। সবাই গ্রুপে ছবি পাঠাও, মানে যারা যারা রাখছো। এখনো আসে নাই। স্যার আমি পাঠাইছি, একটু দেখ। হ্যাঁ হয়েছে, কিন্তু এটা তো দিয়ে ওঠার কথা। এটা স্পষ্ট দিয়ে, কোথা স্যার? দিয়ে উঠছে সেটা তো তুমি দেখাও নাই। ওরে বাবা, মানে ওইটা কিনে ওটা কি আনছো? মানে দেখি তো। ওরে বাবা, কোথা দিয়ে আনছো? এই কি? বাটারফ্লাই এই মতো জায়গায় কিনছো? বিমান আছে? সরো ওদের দেখাইছে এই বিমান কিনছে সে। যাও যাও যাও, দেখছে বাবা। বিমানের টিকিট দেখিস নিয়ে কি যাইও, করেছে। আমি বিমানে উঠবো। স্যার কারোর ওর নাম কি? নিচে যোগানের পরিমাণ হবে, ও দাম লিখছে আচ্ছা নিচে। এই যে আমি বলছি যেটা, ওটা যে বলছো এক হচ্ছে কি নিচেরটা, ওটার মধ্যে কি কি ত্রুটি আছে একটু দেখাও তো। ওটা একটু বের করো তো দেখি। ওটা এই যে আরে সোনার চান কি করছে? কি করছি স্যার? স্যার নিচে দাম লিখছে, ওটা যোগানের পরিমাণ হবে। দাম এই কি এত বছর পরে এইসব কি? জি জি যাও যাও যাও, লম্বা অক্ষে দাম আসবে না? ও হ্যাঁ, এটা তো চাহিদা না। হ্যাঁ, কি সুন্দর নখ কত বড় রাখছে দেখছো? হ্যাঁ। আচ্ছা এরপর এইটা ঠিক আছে, যোগান। আচ্ছা এইটা তো হয় নাই, আঁকা হয় নাই। এইটা কার? এই দোলা। আমার দোলা। দোলা কি সমস্যা তাড়াতাড়ি বলো, এই অন্যরা বলো। এই দোলাটার মধ্যে কি সমস্যা তাড়াতাড়ি বলো। তোমাদের এই যে এইসব এখনো গলদ আছে, সবাই বলো তো। মানে দোলারটা কি সমস্যা তাড়াতাড়ি বলো, অন্যরা দেখো। কি অন্য কেউ কি ধরতে পারতেছে না কি সমস্যা? সবাই পাঠাও তো, পাঠাও তো। স্যার আমার রেখাতে একটু সমস্যা। স্যার আর ভূমি আঁকে 15, 20, 25 এইভাবে ধরছে, ওইখানে তো হবে 5-10 করে। গুড, এটা কে বলছে? স্যার প্রমি। তুমি বলছো, এটা ঠিক আছে। এই যে সোনার চানেরা এখনো যদি এইগুলো ভুল করো, ওগুলো ও গিয়ে লাড়ি, স্যার হ্যাঁ এই একটা স্যার লাড়ি বুঝছি আনছিলাম। এখন। স্যার ভুল হয়েছে। এটা কি চেনো? হ্যাঁ স্যার এটা কি? অনলাইনে মারবেন লাইভ দিয়ে। দেখছো কি এটা? এই স্যার আর রাগ আপনি হলে ল্যাপটপে, ল্যাপটপের উপর একটা স্যার দেন, রাগ হলে তাইলেই ল্যাপটপে হবে। বাড়ি দিয়ে। হ্যাঁ এই এখনো এই ভুল করলে এই লাঠি দিয়েই মার খাবা। এই হচ্ছে ধরবা, এই যে এই দেখো মূল বিন্দু একসাথে 15 পর্যন্ত আসছে কেন? এটা 5 5, এই 5 5 5 5 5 এইরকম, এই 5 10 15 20 তারপর 25 তারপর যত যায়। তুমি এই হঠাৎ করে 15 আনছো কেন? এই জন্য এটা হয় নাই, হয়েছে? না স্যার। আর এইখানে দামটা একটু শূন্য দিয়ে ধরবা, প্রথম দামটা সবার ক্ষেত্রে শোনো, সবাই একটু শূন্য দিয়ে ধরবা, তাহলে স্পষ্ট এটা 10 থেকে উঠবে। এই গেছে একটা। আর অন্যরা দাও, যারা দেয় তারা বকা শোনে, আর অন্যরা দেয় না, এরা কি সুন্দর। এই তাড়াতাড়ি অন্যরা দাও, লাইন কেটে যাবে কিন্তু। অন্যরা দাও। আমি আমার ভিডিও অন করছি, আমার অবস্থান দেখেন স্যার, আমি একেবারে মানে বাড়িতে আবার আসছি তো এই যে। তোমার কই অবস্থা আমি তো দেখি না। ও উঠানে বসে আছে স্যার। হ্যাঁ আমি বুঝি নাই। আর হ্যাঁ অন্যরা দাও। স্যার, কারণ আমি বাড়িতে স্যার, এই জন্য। তুমি তো আজীবনই দেই, যখন নিজেকেই তখন আমার তুমি খাতা বাড়ি খাও। কলম নাই, আমি আবার আসছি। তা উঠানের ওই ইতে আঁকো। এই না একটা স্যার, কাজ করো, এই তাল হয়েছে পাতায় কি স্যার তাল আমার, পাতায় না থালি দিয়ে আর উঠানে আঁকো, তোমার আজীবনে স্ট্রাগল শুনি। কর। উঠানে একটা স্যার কাঠি হয়েছে কি? দিয়া, কাঠি লইয়া উঠানের না উপরে আঁকো। স্যার, আচ্ছা স্যার আমার প্রমি বাবাই পাঠিয়ে। আসছে তো এই জন্য খালি বারবার বাড়ি এসে। আচ্ছা এটা হচ্ছে মিথিলা, মিথিলা পূর্বী নাকি? মিথিলা কে? মিথিলার আর এক নাম কি?
স্যার প্রমিত। প্রমি, তোমার এই রেখাটা বাঁকা হয়েছে কেন? তোমারটা ঠিক আছে এমনিতে, কিন্তু এই রেখাটা বাঁকা হবে না, স্ট্রেট রেখা হবে। অর্থাৎ তোমার হ্যাঁ স্যার, কাটিং এই যে দেখো কেন বাঁকা হয়েছে, তুমি একটু বলো তো এই রেখাটা কেন বাঁকা হয়েছে? তাই চেঞ্জ হয়ে যাবে, কিউএস এর মান চেঞ্জ হয়ে যাবে। আবার দেখো ছেদকের পরিমাণ যদি অর্ধেক হয় তাহলে চাহিদা রেখা মানে এই যোগান রেখাটার অবস্থা কি হবে একটু বলো। এটা এখন আবার করো, আমাদের সময় বেশি নেই, 4 মিনিট সময় আছে না, বেশি স্যার সময়। বলছেন, হ্যাঁ কি হবে? মানে বুঝতে পারিনি কি বলছেন, মানে আবার বলছি, ছেদক কোনটা ডিসকানেক্ট হয়ে এখানে? গেছিলাম। মানে এখানে ছেদক কোনটা, ছেদক কত? 10। আচ্ছা ছেদক কিভাবে বের করে আগে সেইটা বোঝো, ছেদক বের করে কিভাবে? পি এর তা মান তো জানি না। শূন্য ধরলে, পি এর মান শূন্য ধরলে কিউডির কিউএস এর মান যা হবে তাই ছেদক। অর্থাৎ স্বাধীন চলকের মান শূন্য অবস্থায় অধীন চলকের মানই হচ্ছে ছেদক। আবার খেয়াল করো, স্বাধীন চলকের মান শূন্য অবস্থায় অধীন চলকের যে মান হবে তাই হচ্ছে ছেদক। এখানে স্বাধীন চলক পি এর মান যদি শূন্য ধরি তাহলে এটা হয় কত, 10 হয় না? তাহলে 10 হচ্ছে ছেদক। এখন প্রশ্ন করছি, ছেদকের মান যদি অর্ধেক হয় তাহলে এই যোগান রেখাটার কোন ধরনের পরিবর্তন হবে বা যোগান রেখার অবস্থা কি হবে? স্যার 5 করে কমবে। করে যাও, তাড়াতাড়ি করে যাও। এই ঝিমুই এগুলা ভালো বোঝে মোটামুটি। আজকে এ কথা কয় না কেন? এই নুসরত কই? নিষাদ কথা কও না কেন? স্যার আসি তো, কি কিছু বোঝো না নাকি? বুঝতেছি স্যার। আচ্ছা, তাহলে ছেদকের মান অর্ধেক হইলে কি অবস্থা হবে এটা বিশ্লেষণ করো। স্যার এরকম হবে? আরে একই ছবিতে দেখাবা, একই ছবিতে, একই ছবিতে। তোমার ওই আগের ছবি তো ঠিক আমার তো করে নাই, আগেরটা ভুল হয়েছে, তাহলে আগের এইটা। ছবিটা তো ভুল হয়েছে, সেজন্য আচ্ছা আগের ছবিটা করিনি আর নতুন আচ্ছা, করে এইটার করছি। উপরে আবার নতুনটা করো, এইটার উপরে এইটা তো আঁকছো, এখন আগেরটা আঁকো। একই ছবিতে, একই ছবিতে দেখাবা। আচ্ছা পাইস বলছি যে আমি কি এর মানে যোগান রেখার অবস্থা কি হবে, তার মানে অবস্থা কি হবে, পরিবর্তন কোন ধরনের ঘটবে জি তাহলে স্যার, দাঁড়ান। 20, 3 হলো 25। সবাই করে পাঠাই দাও।
সবাই পাঠাও। আবার মুছছো কেন? ঠিক ছিল তো মনে হয়। আচ্ছা দুইটা অন্যরা, লাঠি একসাথে হবে? হ্যাঁ দুইটা হবে। তোমার এটা অসম্পূর্ণ, অর্থাৎ তুমি বিন্দু টিন্দু কিচ্ছু দাও নাই, খালি শুধু আঁকছো, তাড়াহুড়ো করছো। আচ্ছা যাই হোক, এটা বোঝা গেছে। এটা বিন্দুগুলো আমিও দেই নাই, বিন্দু দেবা যাই দেবা। আমি বলছিলাম এই যে নিশাদ, আমি শূন্য ধরতে বলছিলাম, মান শূন্য শূন্য। যোগানের ক্ষেত্রে ইন্টারসেপ্ট বের করার জন্য, ছেদক বের করার জন্য তো অবশ্যই তোমাকে শূন্য ধরতে হবে। তাহলে শূন্য হলে এই স্যার রেখা এটা ভুল করে হয়। দাও। এটা ভুল হয় নাই, তোমার ভুল হয় নাই, অর্থাৎ এটাকে শূন্য ধরতে হবে। বাকিরাও দাও, 2-3 জন দাও। কেন এখানে কতজন আছে? এ কই? অবনী দিছো, নিশাদ দিছো, তানিয়া কই? তানিয়া কি আসো দেওয়ার মতো অবস্থায়? ঈশা জাহান, ঐশী, তানিয়া কি এখন হসপিটালে? তানিয়া, হ্যাঁ এটা সুন্দর হয়েছে, নিশাদ এটা সুন্দর হয়েছে। কিন্তু এখানে তুমি সমীকরণটার কথা উল্লেখ করো নাই। একটা দেশো, তাহলে একটা কিউএস, একটা কিউএস ওয়ান দেবা। আচ্ছা এখন আমি দেখাই সহজ জিনিস। এটা যখন করবা তখন সবারই হয়েছে, মানে মোটামুটি পারবা। তখন এইখানে এই কথাটা উল্লেখ করে দেবা, ছেদক যদি মানে ছেদকের মান যদি অর্ধেক হয়, তাহলে সেক্ষেত্রে সমীকরণটি হবে কিউএস ওয়ান ইকুয়াল টু 5 প্লাস 5p। এ থেকে একটা সূচি তৈরি করবা, যাই সূচি তৈরি করো, সূচি তৈরি করবা। ধরো সূচি তৈরি করলা, সূচি তৈরি করে সেই সূচি অনুসারে ছবি আঁকবা। এই ছবিটা কি হবে? জাস্ট এটাকে এইরকম এই ছেদক দিয়া পাশ দিয়া সমান্তরালে সরে যাবে, এই কিউএস ওয়ান। তাহলে এটা আমার আমি তো আর দিয়ে আঁকি নাই, একটু করে আঁকি, দাঁড়াও। এত বা খারাপ হইলেও বা হয়, এই এরকম হবে। তাহলে এটাকে এরকম এরকম বাড়াইয়ে দিলে, যাই হোক এভাবে এটা মিলবে। একটু এক ছবিতে আঁকবা, এটা এরকম এটা মিলে যাবে। অর্থাৎ এই কিউএস ওয়ান রেখাটা কি হবে? কিউএস ওয়ান রেখাটা ছেদকের মান অর্ধেক হয়ে গেলে তাহলে যোগান রেখার কি ধরনের পরিবর্তন করবে? নিম্নগামী হবে। আরে ডাইয়া তো আগেই নিম্নগামী, কোথায় যাবে সে? কোথায় যাবে? কোথায় যাবে? কথা কেন? স্যার পিছনে আবার পিছনে? আমি জীবনেও পিছনের কথা কইছি? আমি কি বাম বলছি? দিকে। রেখা সরার ক্ষেত্রে কি বলছি? বাম দিকে সরে যাবে। বাম দিকে সরবে। তার মানে ছেদকের মান পরিবর্তন হয়ে গেলে, ছেদকের মান যদি কমে যায় তাহলে সে বাম দিকে সরবে। আর যদি বলতাম ছেদক যদি দ্বিগুণ হয় তাহলে ডান দিকে ডান সরবে। দিকে। ডান দিকে সরতো। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়টা। এরকম কিন্তু একটা প্রশ্ন আসে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত থাকলো। আমি এটা কিন্তু দেখাবার কথা ছিল না, তারপর আমি দেখাইলাম। আমি আবারও বলি, কালকে তোমাদের আমি যোগান নিয়ে কোনো কথা বলবো না। আমি 2-1টা প্রশ্ন জিজ্ঞেস করব, কালকের পর আমি চাহিদা যোগান কোনো বিষয়ে কথা বলবো না। পরশুদিনকে আমি সরাসরি ভারসাম্যে চলে যাব। সুতরাং যোগানের যেগুলো আমি পড়া দিছি সেগুলো খুব ভালো করে যত্ন সহকারে পড়বা, ঠিক আছে? আর তোমাদের নাই একটু নিজেরা যোগাযোগ করো, ওরা কি আদৌ আসবে কি আসবে না আমাকে একটু তথ্য দাও। একজন আরেকজনের সাথে যোগাযোগ করো, যোগাযোগ করে আমি আসসালামু আলাইকুম স্যার। গ্রুপটা একটু ক্লিয়ার করি। আমি সালাম দেই নাই এখনো। আসসালামু আলাইকুম। দেখছো ওয়ালাইকুম সালাম। যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ স্যার। তারা